তাহলে মৃত্যু অনিবার্য। মৃত্যু কিন্তু তুমি ঠেকাতে পারছো না। মরণ কারো, মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। কিন্তু মৃত্যু ভয় থেকে তুমি মুক্ত হবে আত্মতত্ত্ব জ্ঞান যখন লাভ করবে। তোমাকে তুমি যখন চিনতে পারবে, নো দাইসেল্ফ বাইবেলে লেখা আছে, নিজেকে জানো। হাদিসে লেখা আছে, ওরে মিন মুমিনিন আরশ আল্লাহে তাআলা, আল্লাহ তাআলার আরশ মুমিনের দিলে, দিল দরজা এত খুলে সেই নূরের দর্শন হলে তোমার আর থাকিবে না মরণের ভয়। বৈষ্ণব সাহিত্যে লেখা আছে, আত্মতত্ত্ব জ্ঞান যে লাভ করে মৃত্যু ভয় পাবে নাহি। এটা বিজ্ঞানের দ্বারা হয় না। বিজ্ঞান একটা আলাদা সাবজেক্ট, অর্থাৎ জড়বিজ্ঞান আর অধ্যক্ষ বিজ্ঞান, দুটো বিজ্ঞানের দ্বারা দুটো দিকে মানুষ পায়। জড়বিজ্ঞানের দ্বারাই জাগতিক উন্নয়ন হয়, আর আত্মবিজ্ঞানের দ্বারাই তোমার অভ্যন্তরীণ উন্নয়ন হবে। একটা ছেলে খুব ভালো, WBCS পাস করেছে, কিংবা IAS পাস করেছে, কিংবা IPS পাস করেছে, বড় চাকরি পেয়েছে, কিন্তু তার মধ্যে যে চৌর্যবৃত্তি, সে যে দুর্বৃত্ত। পেপারে দেখবেন, এদিকে আসে কিনা জানি না, দক্ষিণবঙ্গের পেপার, আরে চাকরি দেওয়ার নাম করে কল্যাণীকে নিয়ে উত্তরবঙ্গ থেকে মেয়ে নিয়ে ধর্ষণ করছে। পেপারে আছে, তিনটে মেয়েকে নিয়ে কয়েকদিন যাবত তারা ধর্ষণ করছে। এই যে শিক্ষিত মানুষ, একজন IAS পাস করে DM হল, IPS পাস করে SP হল, WBCS পাস করে সে হয়তো BDO হয়েছে, কিন্তু তার আভ্যন্তরীণ যে উন্নয়ন সেটা হয়নি। তার লোভ আছে, কাম আছে,